আসসালামু আলাইকুম। ফুটবল রিপোর্টে স্বাগতম। এল ক্লাসিকো ইজ ব্যাক। ২ মাস আগে এল ক্লাসিকো ছিল। যে এল ক্লাসিকোতে বার্সেলোনা সান্তিয়াগো বার্নাবাউতে রিয়াল মাদ্রিদকে ৪ গোল হজম করাইছে। লজ্জাজনক হার ছিল। বাট এখন রিভেঞ্জ নেওয়ার টাইম আসছে। সুপার কোপা ডি স্পেনিয়ার ফাইনালে এই ম্যাচ রিয়াল মাদ্রিদের জন্য বিগ ম্যাচ। এই ম্যাচে অনেক চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ শুধু রিয়াল মাদ্রিদের জন্য না, এই ম্যাচে বার্সেলোনার জন্য চ্যালেঞ্জ আছে। একদিকে রিয়াল মাদ্রিদ তাদের যে গেম ছিল সিজনের শুরুতে, ওইখান থেকে বের হয়ে আসতে পারছে, একটা ফ্লোতে আসছে। বাট আমার মনে হচ্ছে বার্সেলোনা অনেকটা ডাউন খেয়ে গেছে। বার্সেলোনা তাদের ফ্লো হারাইতেছে। তবে এই ম্যাচ অনেক ফাটাফাটি হবে। আমি ট্যাকটিক্যাল কিছু কথা বলবো। ম্যাচ প্রিভিউ আপনারা এইখানে পেয়ে যাবেন। সো মাদ্রিদ ফ্যান, বার্সেলোনা ফ্যান সবাই রেডি হয়ে যান। এই যে আমি এতবার বলতেছি রিয়াল মাদ্রিদ একটা ফ্লোতে আসছে, তাদের যে গেম ছিল ওইখান থেকে বের হয়ে আসছে। আসলে রিয়াল মাদ্রিদ কতটুকু ভালো করতেছে রাইট নাও, এরা কোন ফ্লোতে আছে রাইট নাও, তারা যে লেভেলের ফুটবল খেলতেছে, এই লেভেলের ফুটবল দিয়ে কি বার্সেলোনার সাথে রিভেঞ্জ নেওয়া পসিবল? রিয়াল মাদ্রিদ কি বার্সেলোনাকে হারাইতে পারবে? গত বছর সুপার কুপার ফাইনালে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে জাস্ট খাইয়ে দিছিল, যে ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিক ছিল। বাট এই সিজন একটু অন্যরকম। পসিবল না এটা আমি বলতেছি না, বাট রিয়াল মাদ্রিদ চেঞ্জ হয়েছে। আমি মাদ্রিদকে সাইডে রাখি। এটা ওই বার্সেলোনা না যখন জাভি ছিল। এটা নতুন বার্সেলোনা, এটা হানসি ফ্লিকের বার্সেলোনা। এই বার্সেলোনাকে আমরা নতুন করে দেখতেছি। এখানে কারা আছে? এখানে লামিন ইয়ামাল, লেভানডস্কি, রাফিনা, পেড্রি, গাভি, আর এরা হানসি ফ্লিকের আন্ডারে জাস্ট উঠতেছে। এই হানসি ফ্লিক বার্সেলোনাকে জাস্ট উড়াইতেছে। বাট আমাদের ডিফেন্সিভ লাইনে এই যে দুজন প্লেয়ার, চুয়ামেনি আর রুডিগার, আমাদের ডিফেন্সের এই মুহূর্তে মূল ভরসা। চুয়ামেনির রিপ্লেসে এখানে রাউল আসেনসিও আসুক। আমার মনে হচ্ছে এই মুহূর্তে রাউল আসেনসিও চুয়ামেনি থেকে অনেক ভালো করবে, ওইরকম বিশ্বাস আমার আছে। এর সাথে ফুল ব্যাকে এখানে ভাস্কেস। ভাস্কেস ডিফেন্সিভ থেকে অফেন্সিভ বেশি খেলে, সে অফেন্সিভ খেলা ট্রাই করে। এই যে আমাদের খারাপ সময় ছিল, ওই সময় আমরা সব থেকে বেশি গোল হজম করছি এই ভাস্কেসের দিক থেকে, ভাস্কেসের সাইড থেকে। তবে এই ম্যাচে লেফট সাইড থেকে সব থেকে বড় পরীক্ষা দিতে হবে ম্যান্ডিকে। ভাই, ম্যান্ডি লামিন ইয়ামালকে ফেস করবে। এই যে লামিন ইয়ামাল কি ধরনের ফুটবল খেলে, কোন লেভেলের ফুটবল খেলে, এটা সবাই জানেন। এই লামিন ইয়ামাল যেই কোনো সময় যেই কোনো কিছু করতে পারে। এর সাথে এখানে রাফিনহা, এই সিজন রাফিনা কেমন পারফরমেন্স করতেছে, কেমন স্কোর করতেছে, অ্যাসিস্ট করতেছে, চান্সেস ক্রিয়েট করতেছে, ওইটা আমরা ভালোভাবেই দেখতেছি। এর সাথে গাভি ব্যাক করছে, গাভি কেমন পারফরমেন্স করতেছে, পেড্রি কেমন পারফরমেন্স করতেছে। ভাই, বার্সেলোনা যেইভাবে চান্সেস ক্রিয়েট করতেছে, রিয়াল মাদ্রিদ পাগল হয়ে যাবে। হ্যাঁ, আমরা বলতে পারি বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলের ১ নম্বরে ছিল, বাট রাইট নাও এরা ৩ নম্বরে। এদের ডাউনফল হয়েছে। বাট লা লিগা ছাড়া বাকি সব টুর্নামেন্টেই কিন্তু বার্সেলোনা ভালো করতেছে। চ্যাম্পিয়ন্স লিগে অনেক ভালো পারফরমেন্স করতেছে। ওকে ফাইন, আমি মানলাম বার্সেলোনা অনেক খারাপ খেলতেছে। বাট রিয়াল মাদ্রিদ কি সেম ভুল করবে যেই ভুল আমরা লাস্ট এল ক্লাসিকোতে দেখতে পাইছি? নাকি রিয়াল মাদ্রিদ একটা রিভেঞ্জ নিতে পারবে? এটা সব থেকে বড় প্রশ্ন। এই প্রশ্নটা কেন আসতেছে? দেখেন, লাস্ট যখন আমরা এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিলাম, তখন রিয়াল মাদ্রিদ বারবার অফসাইডের শিকার হয়েছে, যেখানে কিলিয়ান এমবাপ্পে একাই ৮ বার। ওই ম্যাচে হানসি ফ্লিকের মূল হাতিয়ার ছিল অফসাইড, রিয়াল মাদ্রিদকে ট্র্যাপে ফালানো। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র অফসাইডে ফেসে গেছিল। এখন আমার কথা হচ্ছে, কার্লো অ্যানচেলত্তি আবারও সেম ভুল করবে না তো? তবে রিয়াল মাদ্রিদ এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে পজিশন, ওইটা রাইট ব্যাক লোকাস ভাস্কেস। রাফিনা লোকাস ভাস্কেসকে যেই পরিমাণ বোকা বানাইছিল, যেই পরিমাণ হয়রানি করছিল, এই ম্যাচে যদি আবারও এমন হয়, তাহলে রিভেঞ্জ নেওয়া তো দূরের কথা, ট্রফি হাতছাড়া হবে। আমি আপনাদেরকে দেখাই, এইখানে লোকাস ভাস্কেস আর মেন্ডি। এইখানে লোকাস ভাস্কেস ফেস করবে রাফিনাকে। আর রাফিনা রাইট নাও কেমন প্রেস করে খেলে, কেমন অ্যাগ্রেসিভ ফুটবল খেলে, ওইটা আমরা দেখতেছি। রাফিনা অনেক চান্সেস ক্রিয়েট করে, স্কোর করে, অ্যাসিস্ট করে। আর আমাদের লোকাস ভাস্কেস, সে হুট করে উপরে চলে আসে। এখন নর্মাল ব্যাপার, আপনারা দেখেন, লোকাস ভাস্কেস যদি এইখান থেকে বল নিয়ে উপরে চলে আসে, এরপর উপরে আসার পর এখানে বল লুজ করে, তখন রিয়াল মাদ্রিদের অবস্থা কি হবে? এটার সমাধান কি? গোল হজম করা ছাড়া কোনো উপায় নাই। আমি বারবার বলতেছি, এটা ওই বার্সেলোনা না যে বার্সেলোনাকে আমরা আগের সিজন দেখছি। এটা ওই বার্সেলোনা না আমরা ৪ গোল দিয়ে ট্রফি নিয়ে যাব। এইখানে এই মুহূর্তে হানসি ফ্লিক, আর হানসি ফ্লিক যে পরিমাণ অ্যাগ্রেসিভ ফুটবল খেলে, যে পরিমাণ প্রেস করে, এখানে রিয়াল মাদ্রিদের ডিফেন্স পাগল হয়ে যাবে। তবে হ্যাঁ, কার্লো অ্যানচেলত্তির একটা ব্যাপার আমার পছন্দ হয়েছে, ডাবল পিভট। এখানে কামাভিঙ্গা আর ফেদে ভালভার্দে, এই ডাবল পিভট আমার মনে হচ্ছে এই মুহূর্তে সলিড। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের জন্য এই মুহূর্তে এটা বেটার। আর ফেদে ভালভার্দে, কামাভিঙ্গা, এই দুইজনের উপর আমাদের ভরসা আছে। রাইট নাও আমি তাদেরকে বিশ্বাস করি। ভালভার্দে যেইভাবে পারফরমেন্স করতেছে,
কামাভিঙ্গা যেইভাবে পারফরমেন্স করতেছে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে এটা অনেক গুরুত্বপূর্ণ, ইভেন তারা দিতেছে। এরপর এখানে জুড বেলিংহাম, এই টিমে জুড বেলিংহামের রোল কি? নাম্বার 10। জুড বেলিংহাম এই পজিশনে বেস্ট, বাট এইখানে কথা হচ্ছে শুধুমাত্র রিয়াল মাদ্রিদ না, বার্সেলোনাও এখানে ডাবল পিভটে খেলে, যেটা অনেক বেশি ভয়ঙ্কর। এখানে প্যাড্রি একটু অ্যাডভান্স, সে উপরে উঠে খেলা ট্রাই করে, বাট কাসাডু তার পজিশনে থাকে, ডিফেন্সিভ খেলে। এরপর এখানে রাফিনা, লামিন ইয়ামাল, এরা যে পরিমাণ প্রেস করে, এরপর বার্সেলোনার এই যে ফুল ব্যাক, এরা উপরে এসে যে পরিমাণ প্রেস করে, পুশ করে, এটা বার্সেলোনার জন্য প্লাস পয়েন্ট, বার্সেলোনার অ্যাটাকিং লাইনের জন্য প্লাস পয়েন্ট। আমরা যদি এইখানে বার্সেলোনার হিসাব করি তাহলে রিয়াল মাদ্রিদের ডিফেন্স অনেক স্লো, আর বার্সেলোনার অ্যাটাকিং লাইন এটা অনেক স্ট্রং, তাদের অনেক স্পিড, তাদের অনেক এনার্জি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ পেসিং এর দিক থেকে এই ম্যাচে অন্তত পিছিয়ে আছে, কারণ হানসি ফ্লিক এইখানে তার হাইল্যান্ড ডিফেন্স, অফসাইড ট্র্যাপ এটা ভালোভাবেই অ্যাপ্লাই করবে, যেহেতু আগেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমন করছিল। ইভেন হানসি ফ্লিক সাকসেস হয়েছিল। রিয়াল মাদ্রিদ ওইভাবে অ্যাটাকে যাইতে পারবে না। এমবাপ্পের যে স্পিড, ভিনিসিয়াস জুনিয়রের যে স্পিড, ওইটা কন্ট্রোল করতে হবে। তবে হ্যাঁ, আমাদের এখন ভরসা আছে, এই যে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, অক্টোবরের পর থেকে এদের যে পারফরমেন্স, এরা যে লেভেলের পারফরমেন্স করতেছে, ওই পারফরমেন্স যদি এই ম্যাচে ধরে রাখতে পারে তাহলে এরা সাকসেস হবে। আর আমাদের রদ্রিগো যেভাবে খেলতেছে, রদ্রিগোকে নিয়ে বার্সেলোনাকে ভাবতে হবে। আর এই ম্যাচে যদি ভিনিসিয়াস চলা শুরু করে তাহলে তার কথাই নেই। তবে একটা ব্যাপার আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, কিলিয়ান এমবাপ্পে যখন লেফটে খেলে তখন তার স্পিড, তার ড্রিবলিং অন্য লেভেলের হয়ে যায়, যেটা দেখার মতো থাকে। সে তার বেস্ট পারফরমেন্স দিতে পারে। রদ্রিগো আন্ডাররেটেড বাট সাকসেসফুল। রদ্রিগোকে নিয়ে কোনো কথা হবে না, ম্যাচ শেষ হোক দেন আমি রদ্রিগোকে নিয়ে কথা বলবো। এই যে এখানে 4 জন ফ্রন্ট ফোর, এখানে জুড বেলিংহাম, ভাই জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদকে সেভ করতেছে। এরপর রদ্রিগো, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, এরা 4 জন যদি চলে, তাদের যে বেস্ট গেম ওইটা দিতে পারে, তাহলে এখানে কেউ আটকাইতে পারবে না। বাট এই 4 জনের বেস্ট পারফরমেন্স, ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স, কম্বিনেশন, এটা এই ম্যাচের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমার হোপ আছে আমরা ভালো একটা রেজাল্ট পাবো। বাকিটা কার্লো অ্যানচেলত্তির হাতে। হ্যাঁ, এই ম্যাচ নিয়ে আমরা এক্সাইটেড, বাট আমাদের রিভেঞ্জ প্রয়োজন। আজকের ম্যাচে কি হবে আমরা জানি না, আশা করি পজিটিভ কিছু হবে। রিয়াল মাদ্রিদ আরো একটা ট্রফি জিতবে, রিয়াল মাদ্রিদ আরো একটা ট্রফি জিততেছে। সো সবাই ম্যাচ দেখুন, বাকি কথা ম্যাচের পরে হবে।